সো আমরা ট্রাইগোনোমেট্রি লেকচার নাম্বার 3 আছে। লেকচার নাম্বার 3 তে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে একটা ইউনিট সার্কেল। তো এই ইউনিট সার্কেল পড়ার আগে আমি তোমাদের একটা বেসিক একটু আলোচনা করি। এবার আমরা যেগুলো এর আগে চ্যাপ্টার পড়ে আসছি, চ্যাপ্টার 3 তে স্ট্রেট লাইনে যে কার্টেসিয়ান প্লেন, ঠিক আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এই পার্ট গুলো মোস্ট প্রবলি তোমাদের মনে আছে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কি ছিল? একটা 2 ডাইমেনশনাল প্লেন ছিল, তাই না? এটা 2 ডাইমেনশনাল প্লেন ছিল। আচ্ছা, এই প্লেনে আমরা হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে ডিনোট করতাম অ্যাজ এক্স কমা ওয়াই, তাই না? এটা মনে আছে সবার, এক্স কমা ওয়াই, যেখানে এক্স কে আমরা বলতাম ভুজ, ভুজ বলতাম, আর ওয়াই কে আমরা বলতাম কোটি বা অর্ডিনেট, ঠিক না? ভুজ বা অ্যাবসিসা এবং ওয়াই কে বলতাম কোটি বা অর্ডিনেট। এটা কিভাবে আসতো? এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব সে গিয়েছে তাকে আমরা বলতাম হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব উপরে উঠেছে তাকে আমরা বলতাম হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই পার্ট গুলো আমাদের মনে আছে। এবং কার্টেসিয়ান প্লেনে দুটো অ্যাক্সিস ছিল, এই অ্যাক্সিস থেকে বলি আমরা এক্স অ্যাক্সিস, এক্স এক্স প্রাইম অ্যাক্সিস, এবং এটাকে বলি ওয়াই, ওয়াই প্রাইম অ্যাক্সিস, তাই না? একটু লিখেছি উপরে। আচ্ছা, এবং আমরা এই যে যেই পয়েন্টটাতে দুইটা অ্যাক্সিস মিলেছে সেই পয়েন্টটাকে আমরা বলতাম অরিজিন, অরিজিন বা 0 0 পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম পড়ে আসছি, সেটাকে বলতাম হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি ছিল? এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে আর থেটা দিয়ে রিপ্লেস করতাম। সেই পয়েন্ট আমার পি পয়েন্ট ছিল, পি এক্স কমা ওয়াই কে আমরা চেঞ্জ করে দিতাম পি আর কমা থেটা। আর থেটাটা কি বোঝাতো? আর বোঝাতো তার সেন্টার থেকে, সেন্টার বলতেছি অরিজিন থেকে ওই পয়েন্টটা পর্যন্ত ডাইরেক্ট যে ডিস্টেন্সটা পেতা, সেটাকে তুমি বলতাম অ্যাজ আর, ঠিক আছে? এবং এই আরটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কতটুকু কোণ ক্রিয়েট করে তাকে আমরা বলতাম হচ্ছে থেটা, ভেক্টোরিয়ান অ্যাঙ্গেল থেটা। এই পার্টগুলো আমরা পড়ে আসছিলাম। তো আজকের টপিক হচ্ছে আমাদের ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলকে আমরা সলভ করবো ইউজিং দিস টু কোঅর্ডিনেট সিস্টেম। এটা কিভাবে আসে দেখি। প্রথমত, ইউনিট সার্কেল হচ্ছে, তাকে আমি আঁকি একটা ইউনিট সার্কেল। সে এটা হচ্ছে একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1। এক, একটা আমরা বলি ইউনিট। সো এক ইউনিট যেই রেডিয়াসের সার্কেল পাবা তাকে তুমি বলবো হচ্ছে ইউনিট সার্কেল। সো এটা হবে কি একটা ইউনিট সার্কেল। এটা বেনিফিটস কে আমরা একটু বুঝি। ইউনিট সার্কেল, আচ্ছা, কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমরা কিছু রিলেশনশিপ করে আসছিলে। এক্স পয়েন্টটাকে তুমি কিভাবে পেতা? এক্সটা পেতা হচ্ছে আর এর কস থেটা থেকে, ঠিক আছে? এবং ওয়াইটা তুমি পেতা হচ্ছে আর এর সাইন থেটা থেকে, ঠিক আছে? এটা কিভাবে আসে তোমরা বুঝতে পারবে কোয়াইট ইজিলি। কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? যেমন আমি যদি এই থেটা অ্যাঙ্গেলের জন্য বলি, এই পার্টটা হচ্ছে কি আমার জন্য অ্যাডজেসেন্ট বা ভূমি, এবং অতিভুজ হচ্ছে আর। তাহলে আমি কস থেটাকে ইজিলি লিখতে পারি হচ্ছে এক্স বাই আর। সো এখান থেকে এক লাইন রিপ্লেস করলে আমরা এক্স ইকুয়াল পাবো আর কস থেটা। সিমিলারলি তুমি এখান থেকে সাইন থেটা কত পাবা? ওয়াই বাই আর পাবা। সো এক লাইন সাবস্টিটিউট করলে ক্যান গেট ওয়াই টু বি আর সাইন থেটা, ঠিক আছে? এখন আমরা এই ইউনিট সার্কেলে কিছু কাজ করবো। সেই এই ইউনিট সার্কেলটা হচ্ছে এই সেন্টার পয়েন্টটা ধরে নিলাম আমরা হচ্ছে 0 0 পয়েন্ট, ঠিক আছে? আমার ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে এবার একটু খেয়াল করো, র্যান্ডম একটা পয়েন্ট এখানে চুজ করলাম। সেই পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই পয়েন্ট, কার্টেসিয়ান প্লেনে। তাহলে দেখো, তুমি কিন্তু জানো এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, এতটুকু ডিস্টেন্স কি হবে? এতটুকু ডিস্টেন্স হবে এক্স। আর তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এতটুকু ডিস্টেন্স হবে ওয়াই, ঠিক না? এতটুকু ডিস্টেন্স হবে ওয়াই, এই ডিস্টেন্সটা হবে এক্স। আচ্ছা, এটাকে আমরা বলছি ইউনিট সার্কেল। তাহলে দেখো, আর এর ভ্যালু আমরা কত বলছি এখানে? আর কে ধরে নিছি 1 ইউনিট। তাহলে আমি কি ডাইরেক্টলি এটাকে কস থেটা লিখতে পারি? এবং ওয়াই কে কি ডাইরেক্ট আমি সাইন থেটা লিখে দিতে পারি? তাহলে দেখো, এই যে এক্স ওয়াই পয়েন্টটা পেয়েছো তুমি, এই এক্স ওয়াই পয়েন্টটা ইজ নাথিং বাট কস থেটা কমা সাইন থেটাকে ডিনোট করছে, ঠিক? তাহলে আমি যদি এখান থেকে একটা লাইন টেনে দিই, এই অ্যাঙ্গেলটা হবে থেটা, এবং এটা ছিল 1, দ্যাটস ওয়াই এই পয়েন্টটা চলে আসছে আমার কত? কস থেটা কমা সাইন থেটা পয়েন্ট। এবার এই জিনিসটার আমরা একটু
এক্সপানশনে যাব। ওকে, সো ওই ইউনিট সার্কেলটাকে আমরা এখন একটু বড় করে রাখছি। আমি ওখানে জাস্ট একটা পার্টে গেছিলাম, এখন হচ্ছে বাকি পার্ট গুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? তো তুমি হচ্ছে এই যে পয়েন্টটা এভাবে আসছে আমার একটা একক ব্যাসার্ধের বৃত্তাকার পথের জন্য বা বৃত্তের জন্য তুমি বলতে পারো এই পয়েন্টটাকে কস থেটা কমা সাইন থেটা। সিন্স আমাদের আর এর ভ্যালু ছিল 1, আর এর ভ্যালু 1 না হলে কি আসতো, আর কস থেটা আর সাইন থেটা আসতো। আমি হিসাব সহজ করার জন্য এটাকে ইউনিট সার্কেল ধরে নিয়েছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সে এই বাহুটা আমার কত ছিল, আর ছিল, যেটা ছিল 1। এটা ছিল আমাদের ওয়াই এবং এটা ছিল আমাদের এক্স। ঠিক আছে, আমি অন্য লিখে রাখি। আচ্ছা, এখন খেয়াল করো, এই বাহুটার সমান করে আমি এখানে একটা বাহু নিব। কেন? কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা যে কাজটা করব, এই হাইটটা ছিল আমার জন্য কি, ওয়াই ছিল। এই হাইটটা সমান করে আমি এখান থেকে একটা হাইট নিয়ে নিলাম, এবং এই এক্স এর সমান করে আমি এখান থেকে একটা পয়েন্ট এক্স কেটে নিলাম। তাহলে দেখো, ওয়াই অ্যাক্সিসে তুমি একটা লাইন পেয়ে গেছো। এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল দুইটা কি আমার জন্য সর্বসম ট্রায়াঙ্গেল হবে? কেন হবে? আমি ধরে নিচ্ছি এই বাহুটা, এই যে এই বাহুটা আমি যতটুকু হাইট পেয়েছিলাম এটা হলো সাইন থেটা, এবং নিচের এই যে বাহুটা পেয়েছিলাম এটা ছিল আমার জন্য কস থেটা। আমি কস থেটা সমান করে এখানে কস থেটা কেটে নিলাম, এবং এখান থেকে একটা লম্ব আঁকলাম যেটা সাইন থেটা দূরত্ব। তাহলে আমি যে এরপর হচ্ছে আমি সেন্টার থেকে এই পয়েন্টটা পর্যন্ত যোগ করে দিলাম। যদি যোগ করে দিই, দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু তোমার জন্য এখন সর্বসম হয়ে গেছে। কারণ কি, এই যে বাহুটা টানছো তুমি, এটাও কিন্তু এখন আর ইকুয়াল টু 1 ইউনিট হবে। তো দেখো, দুইটা ত্রিভুজের তিনটা বাহুই সমান। তো এই দুইটাকে আমরা বলি হচ্ছে সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, ছোটবেলা তুমি উপপাদ্য করছো। তো এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের জন্য সর্বসম ত্রিভুজ। তাহলে বলো এই পয়েন্টটা চেঞ্জ হয়ে কোন পয়েন্টে চলে আসবে? তো এই ত্রিভুজটা যদি তুমি আঁকতে চাও, দেখো এখান থেকে এক্স এর মান কত হবে, এই ডিস্টেন্সটা, এটাকে তুমি একটু আগে সাইন থেটা বলে আসছিল। সো এটার এক্স এর মান হয়ে যাবে সাইন থেটা। ওয়াই এর মানটা কত হবে, দেখো এই হাইটটা তুমি এখন আসছো ওয়াই তে, ওয়াই এর মানটা হয়ে যাবে কস থেটা। কোয়াইট ইজিলি তুমি এইটার স্থানাঙ্ক বের করে ফেলতে পারছো। আচ্ছা, এরপর আমরা জানি এক্স অক্ষে এবং ওয়াই অক্ষের জন্য আমরা কার্টেসিয়ান প্লেনে কি পড়ে আসছিলাম, এক্স অক্ষের এদিকে আসে পজিটিভ ভ্যালু, এদিকে এক্স অক্ষের হচ্ছে নেগেটিভ ভ্যালু। ঠিক, ওয়াই এর উপরের দিকে আমরা ধরি হচ্ছে পজিটিভ, এবং নিচে ধরি হচ্ছে আমরা ওয়াই এর নেগেটিভ। তো সিমিলারলি তুমি যদি এরকম সর্বসম ত্রিভুজ কয়েকটা সদৃশ করে করে আঁকতে থাকো, পুরো ট্রায়াঙ্গেল, পুরো সার্কেলের 4টা কোয়াড্রেন্ট জুড়ে, তুমি কিন্তু অনেকগুলো স্থানাঙ্ক পাবা। ঠিক আছে, যেমন তুমি এই স্থানাঙ্কটা কত পাবা, মাইনাস সাইন থিটা কমা কস থিটা। সিমিলারলি এটা কত পাবো, কস থিটা আমার মাইনাস সাইন থিটা, এবং প্রত্যেকটার জন্য এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো থাকবে হচ্ছে থেটা থেটা করে। এখন এখান থেকে আমরা কি বুঝতে চাচ্ছি বা এটা পড়ে কি লাভ আমাদের? ঠিক আছে, এবার আসুন আমরা কয়েকটা অ্যাঙ্গেলের জন্য পড়াশোনা করবো। ঠিক আছে, প্রথমে দেখো আমি এই শুধুমাত্র এই ফার্স্ট এর পয়েন্টটা এ পয়েন্টের জন্য বলতে পারি তার স্থানাঙ্ক হচ্ছে কস থিটা কমা সাইন থিটা। ঠিক আছে, তাহলে বলো তার এক্স এর ভ্যালু ছিল কস থিটা এবং ওয়াই এর ভ্যালু ছিল আমাদের জন্য সাইন থিটা। এই ট্রায়াঙ্গেলের জন্য তুমি যখন এই যে এই সেকেন্ড ট্রায়াঙ্গেলটা যেটা বি ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলের জন্য যখন আসবে তখন তোমার এক্স এর ভ্যালু হয়ে যাবে সাইন থিটা, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে কস থিটা। এবার যদি তুমি সেন্টার থেকে হিসাব করো, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে হিসাব করো, খেয়াল করো তুমি অ্যাকচুয়ালি কতটুকু অ্যাঙ্গেল ট্রাভেল করছো। এইটা ছিল থেটা, তাহলে এটাও থেটা। তাহলে বলো এক্স অ্যাক্সিস এর পজিটিভ থেকে এটার ভ্যালু কত হবে? এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, সো এটা বিয়োগ করলে কি এটা 90 - থেটা না, এই অ্যাঙ্গেলটা? সো এটা কি 90 - থেটা অ্যাঙ্গেলের জন্য ট্রাইগোনোমেট্রিক ভ্যালু না? খেয়াল করে দেখো, বি অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিস এর সাথে থেটা কোণে আছে। তাহলে বলো বি অ্যাঙ্গেলটা বা ওবি অ্যাঙ্গেলটা তোমার এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেলে থাকবে? দিস অ্যাঙ্গেল শুড বি 90 - থেটা। তাহলে আমি বললাম এ পয়েন্টের জন্য অ্যাঙ্গেল ছিল থেটা, বি পয়েন্টের জন্য অ্যাঙ্গেল কত হবে, 90 - থেটা। এবং তখন কস থেটা চেঞ্জ হয়ে যায় সাইন থেটাতে, সাইন থেটা চেঞ্জ হয়ে যায় কস থেটাতে। এই জন্য আমরা একটা জিনিস পড়ছি, ছোটবেলা থেকে পড়ে আসছি, কস 90 - থেটা হয় আমাদের জন্য সাইন থেটা, এবং সাইন 90 - থেটা হয় আমাদের জন্য কস থেটা। কি জন্য আসছে এবার সবাই আই হোপ বুঝতে পারছো। সিতে আসো, সি পয়েন্টে তুমি কোথায় গেছো দেখো, এই পুরোটা 90, তার চেয়ে থেটা বেশি গেছো। তখন দেখো তোমার কস থেটা হয়ে গেছে মাইনাস সাইন থেটা, এবং সাইন থেটা হয়ে গেছে কস থেটা। সিমিলারলি আমরা হচ্ছে এইচ পয়েন্ট পর্যন্ত আসছি, তোমরা সবাই এটা একটু পজ করে একবার একটু দেখো। ঠিক আছে, তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট একবার করে গোছু করো, গোছু করলে আইডিয়া পেয়ে যাবে কিভাবে আসছে এই মানগুলো। বা আমরা কেন লিখি কস 180 + থেটা ইকুয়াল টু মাইনাস কস থেটা, কস 270 মাইনাস থেটা কেন মাইনাস সাইন থেটা, বা সাইন 270 + থেটা কেন মাইনাস কস থেটা।
হয়ে গেলে আমরা পরবর্তী টপিকে চলে আসি। এখন সেই তুমি ডি পয়েন্টে চলে আসছো, এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ডি পয়েন্টের জন্য। সে ডি পয়েন্টে তুমি কি পাইছো, এখান থেকে দুইটা কমেন্ট পেয়েছো তুমি, ঠিক আছে? একটা হচ্ছে cos 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, sin 180 মাইনাস থিটা হচ্ছে পজিটিভ সাইন থিটা, ঠিক আছে? কেন আসছে খেয়াল করে, ডি পয়েন্টটা কোথায় গেছে, ডি পয়েন্টটা এখানে আসছে। সাইনের ভ্যালু ঠিকই পজিটিভ আসছে, কেন, এখনো ওয়াই এক্সিস এর উপরে আছে। cos এর ভ্যালু কেন নেগেটিভ আসছে, কারণ এটা এক্স অ্যাক্সিস এর বাম দিকে আছে, তাই নেগেটিভ আসছে, ঠিক আছে? তো এইটার উপর বেস করে আমরা যদি লিখি cos এর ভ্যালু ওখানে আমরা পেয়েছি মাইনাস cos থিটা, সাইন এর ভ্যালু ওখানে আমরা পেয়েছি পজিটিভ সাইন থিটা, তাহলে বলো tan এর ভ্যালু কত হবে? tan এর ভ্যালু সাইন থিটা বাই মাইনাস cos থিটা করলে তুমি পাবা কত, মাইনাস টেন থিটা। সো tan 180 মাইনাস থিটা ভ্যালু একইভাবে আমরা এই প্রসেসে বের করতে পারি, সিমিলারলি আমরা জি পয়েন্টের জন্য বের করতে পারবো, যেটা আছে মাইনাস cos থিটা। তো এইটার উপর বেস করে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যান করে এরকম একটা রিলেশনশিপ করতে পারি। মানে এতগুলো ভ্যালু মুখস্থ রাখা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তাই আমরা তোমাদের জন্য হচ্ছে যেটা সাজেস্ট করি, তোমরা সব সময় এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের জন্য, অ্যাসোসিয়েটিভ লিখছি, এটা অ্যাসোসিয়েটেড হবে, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের জন্য তোমরা করবে কি, ট্রাইগোনোমেট্রিক রেশিও গুলা, যেমন এই যে সাইন কস ট্যান কট যেটাই হোক, এগুলোকে একটা ফাংশন ফর্মেটে লিখবা এফ দিয়ে। এফ মানে হচ্ছে আমার এখানে সাইন কস ট্যান কট কিছু একটা আসবে, ঠিক আছে? সে আমি সাইনের জন্য বলতে পারি, তোমার যেই অ্যাঙ্গেলটাই থাকবে তুমি চেষ্টা করবা সেটাকে সাইন, আমি এফ এর রিপ্রেজেন্টেটিভ সাইন নিলাম। এন, এন হবে একটা ইন্টিজার নাম্বার, সে 7, 7 পাই বাই 2 প্লাস অর মাইনাস, আমি এখানে প্লাস নিচ্ছি, প্লাস কোন একটা অ্যাঙ্গেল সে পাই বাই 6, এরকম একটা ফর্মেটে কনভার্ট করবে যে অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে কি কি ফর্মেট ফলো করবা, এনটা হতে হবে একটা পূর্ণ সংখ্যা, তার সাথে পাই বাই 2 মাল্টিপল থাকবে। আর এই যে জিনিসটা, এটা হইতে হবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট মানে হচ্ছে সূক্ষ্মকোণ, 90 যে ছোট একটা অ্যাঙ্গেল হতে হবে। এই ফর্মেটটাতে আমরা সবাই ফলো করবো, ঠিক আছে? এগুলো ছিল তোমাদের এসএসসি বেসিক্স, এসএসসি তে তোমরা এই জিনিসপাতি পড়ে আসছো, ঠিক আছে? এখন এখানে এই ফর্মেটটা আনার সিগনিফিকেন্স কি, এখান থেকে আমরা কি কি জানবো? এন এর মান বলছি একটা ইন্টিজার বা একটা পূর্ণ সংখ্যা হবে। এখন পূর্ণ সংখ্যা হতে পারে তোমার জোড় সংখ্যা, হতে পারে বিজোড় সংখ্যা। যদি এটা একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হয়, তাহলে মনে রাখবা সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, যারা যেটা যেই রেশিওতে ছিল সেই রেশিওই থাকবে। আর যদি এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা চলে আসে, তখন তোমরা জানো সাইন কসে চেঞ্জ হয়ে যাবে, ট্যান কটে চেঞ্জ হয়ে যাবে এবং সেকটা কোসেকে চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এই পুরো রেশিওটা আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে তা ডিপেন্ড করবে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে? এখন এই কোয়াড্রেন্ট মুখস্থ রাখার জন্য আমরা অনেক কিছু পড়েছি ছোটবেলা, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, কেউ কেউ মনে রাখে অ্যাড সুগার টু কফি, যেভাবে মনে রাখো। আমরা এটুকু মনে রাখবো যে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের সকল রেশিও আসবে এখানে পজিটিভ, ঠিক আছে? অল পজিটিভ কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন, তো সাইন হলে কোসেক অবশ্যই হবে, কারণ সাইনের উল্টাই হচ্ছে কোসেক। আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান পজিটিভ আসবে, অর্থাৎ কত পজিটিভ আসবে। এবং ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কস এবং সেক পজিটিভ আসবে, বাকিগুলো